আমরা জেলা প্রশাসক, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ দিয়ে জাটকা রক্ষায় যৌথভাবে বিভিন্ন অভিযান পরিচালনা করেছে, কিন্তু নির্বিচার জাটকা নিধন সম্পূর্ণরূপে বন্ধ রাখা যায়নি। এবং প্রতিদিন আমরা ওদের কাছ থেকে রিপোর্ট পেয়েছি যে অনেক জাটকা তাদেরকে ধরতে হয়েছে। এর সাথে যুক্ত হয়েছে নদীর নাব্যতা হ্রাস, নদী দূষণ, বৃষ্টিপাত সময় মতো না হওয়া এবং মাত্রা অতিরিক্ত তাপ, এগুলো কিন্তু ইলিশের জন্য গুরুত্বপূর্ণ ছিল। গত 2 সপ্তাহে অতিরিক্ত বৃষ্টি ও ঝড় বাদলের কারণে জেলেরা মাছ ধরতে যেতে পারেনি, তবে যারা যেতে পেরেছে তারা মাছ পাচ্ছে। ইলিশের দাম এখনও আনফর্চুনেটলি আমি বলবো যে আমি দুঃখের সাথে বলছি যে এখনও আমরা নাগালের মধ্যে আনতে পারিনি। হ্যাঁ, কিন্তু মানে এখনও ঢাকায় আমরা প্রতিদিনই প্রায় আড়তদারদের কাছে খোঁজ নিচ্ছি এবং গত 30শে জুন আমরা আড়তদারদেরকে নিয়ে এবং সবাইকে নিয়ে, যত স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে মিটিং করেছে যেন কোনো অস্বাভাবিক কারণে ইলিশের দাম না বাড়ে। কিন্তু এখন যেটা হলো যে এখনও 1 কেজি দাম মানে 2000-এর নিচে তেমন একটা পাওয়া যাচ্ছে না। তো সেটা আমরা আশা করছি যে সরবরাহ যদি বাড়ে তাহলে এটার দাম কমবে। এবং আপনারা এর মধ্যে খেয়াল করেছেন যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও ইলিশের দাম নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ চাঁদপুরের যে ডিসির চিঠিটা এটা আমাদের কাছেও এসছে এবং প্রধান উপদেষ্টার কাছেও গেছে, তো ফলে সেখান থেকেও হচ্ছে। তো আমরা আশা করি মৌসুম তো এখনও আছে, কেবল শুরু হলো, এটা আছে। আমরা প্রবাসে যারা আছেন 2টি দেশে, সৌদি আরব এবং আরব আমিরাতে আমরা 11,000 মেট্রিক টন রপ্তানি ইলিশ রপ্তানির একটা অনুমতি আমরা দিয়েছি, সেটা আগামী অগাস্টের মধ্যে হয়তো হবে। সঠিক মাত্রার কার্বন কম্বিনেশন বৃদ্ধি করে পাইপের ডাক্টিলিটি ও হেভি লোড নেয়ার ক্ষমতা। ফ্যালকন এমএস পাইপ কে যারা আড়তদাররা বলেছেন আমরা সেটা সিটি কর্পোরেশনগুলোকে দিচ্ছি, ওরা বলছে যে একদম ওই সময় যে চাঁদাবাজিটা হয় এবং কিছু টোলের কারণে ওদেরও এটা খরচের মধ্যে বেড়ে যায়। আমরা ডিজেলের জন্য অনুরোধ করেছি যে ডিজেলের দাম কমানো যায় কিনা। আমরা চেষ্টা করছি যে যেসব কারণ তারা বলেছেন যে কারণে বাড়ে সেটাকে আমরা সরকারিভাবে কিছু কমাতে পারি কিনা। তবে আমি একটা বলছি যে আমরা একদম প্রতিদিন আমার কাছে একদম মানে আমি ফাইল দেখাতে পারবো যে প্রতিদিন তালিকা আসে যে আজকে কত, কোন বাজারে কত, এমনকি ঢাকার বাইরেও বরিশালে কত, চট্টগ্রামে কত, আমরা এগুলোই লক্ষ্য রাখছি। আমরা এটা চেষ্টা করব যে এটা যেন কমাতে পারি আর কি। তবে সরবরাহ বাড়লে আশা করি যে চাঁদাবাজিটার জন্য আমরা সিটি কর্পোরেশনগুলোকে চিঠি দিচ্ছি এবং সেটা হবে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি অনুরোধ করেছি এর মধ্যে যে চাঁদাবাজিটা যেন বন্ধ হয়। 2800 না, 2000 2800 আছে। আচ্ছা, আমার যদি সহকর্মীরা কেউ অ্যাড করতে চান একটু করতে পারেন, কিন্তু আমি যতটুকু খবর পেয়েছি সেটাতে সরবরাহ কম তো প্রধান কারণ অবশ্যই, কিন্তু আরেকটা হলো যে এখনও ঢাকায় ওভাবে মানে সব ইলিশ এসে পড়েনি আর কি। যেটা চাঁদাবাজিটা এখনও আছে, এটা এখনও বন্ধ করা যায়নি, সেই কারণে এটা জন্য আছে আর কি।